ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাপড়তলী এবং ফুলগ্রাম নিয়ে যে কেন্দ্র, ফুলগ্রাম কেন্দ্রের নির্বাচনী অফিস ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সমর্থনে দাঁড়িপাল্লা মার্কা নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইউসুফ ভূঁইয়া, উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি শিয়রার গণমানুষের নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের শিয়রা ইউনিয়নের যে নির্বাচনী পরিচালনা কমিটি, সেই কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহনিয়াজ ফাজল ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্ম পরিষদ সদস্য জনাব বাহারউদ্দিন ভাই, উপস্থিত ইউনিয়ন জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব হুমায়ুন কবির সুজন ভাই সহ ওয়ালিউল্লাহ লিটন ভাই সহ সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাংলাদেশ একটি জাহান্নামে পরিণত হয়েছিল। আপনারা জানেন, এই বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, এদেশের মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, এদেশের মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা ছিল না। গুম, খুন, অত্যাচার, নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছে, এদেশের মানুষ হাহাকার করছিল, আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিল, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আমাদের জন্য তোমার পক্ষ থেকে বন্ধু পাঠাও, তোমার পক্ষ থেকে সাহায্যকারী প্রেরণ করো। 2024 সালের জুলাই এবং আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন এই 18 কোটি মানুষের ফরিয়াদ কবুল করে এই ছোট ছোট বাচ্চাদেরকে, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে আবাবিল হিসেবে বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়েছিলেন। সেদিন গুলের মুখে তারা রাজপথে ঘুরে দাঁড়িয়েছিল। সেদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কোনো কিছুকে পরোয়া করেনি। সেদিন তারা নিজের মৃত্যুকে পরোয়া করেনি। সেদিন পুলিশ গুলি করেছে, বিজেপি গুলি করেছে, র্যাব গুলি করেছে, আর্মি গুলি করেছে, তারা মৃত্যুর জন্য প্রস্তুত থেকেছে। তবু আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করার শপথ নিয়েছিল তারা সেদিন। যার বদলতে যেই আওয়ামী লীগ বলেছিল আওয়ামী লীগকে পতন ঘটানোর কোন মানুষ এই দেশে জন্মানি, যে আওয়ামী লীগ গর্ব করে বলেছিল এই দেশের এমন কোন শক্তি নেই যারা আওয়ামী লীগের পতন ঘটাতে পারে, শেখ হাসিনা কোনোদিন পালায় না, সেই আওয়ামী লীগ আজকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেই শেখ হাসিনা আজকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বাভাবিকভাবে এদেশের অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত বনি আদম মনে করেছিল আওয়ামী লীগ দেশ থেকে চলে গিয়েছে, পেশিবাদের প্রেতাত্মারাও এই দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু এই জাতি অল্প কিছুক্ষণের মধ্যেই, অল্প কিছুক্ষণের ভিতরেই, কিছুদিনের ভিতরেই তাদের ভুল ভেঙে গেল। তারা দেখলো আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের বদলে আরেকটা নিষ্ঠুর আওয়ামী প্রেতাত্মা এই জাতির গায়ে আবার চেপে বসেছে। তারা চাঁদাবাজি সহ, টেন্ডারবাজি সহ, মানুষ খুন করা সহ, নারী দর্শন করা সহ এমন কোন অপকর্ম নাই যেটা এই জাতির উপর আবার চাপিয়ে দেয়নি। প্রিয় ভাইরা, আজকে তাদের আর কোনো কথা নাই। তারা শেখ হাসিনার রেখে যাওয়া ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চপ্পুকে বাদ দিতে চায় না। তারা সংবিধান সংশোধন করতে চায় না। তারা
বিপ্লবকে রক্ষা করতে চায় না, তারা সংস্কার চায় না, তাহলে তারা কি চায়? তারা টেম্পো স্ট্যান্ড দখল করতে চায়। এখন তারা ফ্যামিলি কার্ড নিয়ে এসেছে, এখন তারা কৃষি কার্ড নিয়ে এসেছে। আমরা এই জাতি বলে নেই 10 টাকা কেজিতে চাল। আপনারা কি ভুলে গিয়েছেন? আপনারা কি শেখ হাসিনার ঘরে ঘরে চাকরি দেওয়ার এই প্রতারণা ভুলে গিয়েছেন? না, ভুলে নেই। এই জাতি আধার কার্ড, এই আধার কার্ড হচ্ছে ইন্ডিয়ান। এই আধার কার্ড নাম শুনেছেন? জি। এটা হচ্ছে ভারতের আধার কার্ড। আধার কার্ড বাংলাদেশে এসে ফ্যামিলি কার্ড হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে সুস্পষ্ট প্রতারণা। আপনি ফ্যামিলি কার্ড কোথা থেকে দেবেন? আপনি নিজে তো চান্দা তুলে চলেন। আপনারা শোনেননি? চান্দা উঠে লন্ডনে টাকা যায়, আর চান্দা উঠে পল্টনে টাকা যায় লন্ডনে। একজন ব্যক্তি, উনি 17 বছর পরে দেশে আসলেন। শেখ মুজিবুর রহমান সাহেব যুদ্ধকালীন সময় উনি দেশে ছিলেন না। বিগত 17 বছর ধরে 18 কোটি মানুষ আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, উনিও সেই যুদ্ধ দেখেননি। প্রিয় ভাইরা, এই যুদ্ধের অংশীদার যারা ছিলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে, চোখ রাঙ্গানিকে ভয় না করে, নিজের মৃত্যু ভয়কে উপেক্ষা করে যারা জেল জুলুমের শিকার হয়েছেন, তার নাম জামায়াত ইসলামী বাংলাদেশ। আমাদের অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে। এই আমাদের আমিরের জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে ফাঁসি দিয়েছে। তারা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে। আমরা পিছু হটে যাইনি। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে জুলাই আগস্টে রাজপথে নিজের বুক পেতে দিয়েছি। আমাদের শহীদেরা আজকে তার সাক্ষী। এই 14 গ্রাম, যেখানে বিগত মুজিবের আমলে এই 14 গ্রামে এমন কোন গ্রাম নাই, এমন কোন বাড়ি নেই, এমন কোন সমাজ নেই, এমন কোন পরিবার নাই যেখানে আওয়ামী নির্যাতনের কারো দাগ পড়েনি। এই 14 গ্রামে জামাত শিবিরের 14 জন ভাইকে শহীদ করেছে। এই 14 গ্রামে হাজার হাজার মামলা দিয়ে আমাদের হাজার হাজার ভাইকে জেলে পুরেছে। এই 14 গ্রামের অসংখ্য আহত ভাইকে আজকে রাস্তাঘাটে দেখা যায়। এই 14 গ্রাম একটি জাহান্নামের কুণ্ডলী বানিয়ে বেরিয়েছিল তারা। কিন্তু আমরা কি হার মেনেছি? হার মেনেনি। আমরা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের পরামর্শে আমরা প্রতিরোধ করেছিলাম। যারা এই প্রতিরোধে ছিলেন না, যারা আপোষ করেছেন, যারা তলে তলে তাদের সাথে একসাথে রাজনীতি করেছেন, আজকে তারা নতুন করে ভোট চেয়ে এসেছে। আমরা বলি ভোট চান, কোনো অসুবিধা নাই, আপনার আদর্শের কথা বলেন। কিন্তু কি আদর্শের কথা বলবেন? আদর্শের কথা আসলেই, আপনার ভোটের কথা আসলেই মানুষ চিন্তা করে 12 কোটি টাকার গ্যাস যে মেরে দিয়েছে, সরকারি টাকা 12 কোটি টাকা যে মেরে দিয়েছে, তিনি 14 গ্রামে প্রার্থী হয়েছেন। এটা কি সম্ভব? এই 14 গ্রাম কাজী জহুরুল কায়েম বাচ্চু মিয়ার 14 গ্রাম, এই 14 গ্রাম কাজী জাফর আহমদের 14 গ্রাম, এই 14 গ্রাম ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের 14 গ্রাম। সুতরাং আসুন আমরা এই চিওরাতে প্রত্যেকটা নির্বাচনে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে আমরা বিজয় করেছি। এই চিওরার প্রত্যেকটা কেন্দ্রে 2001 সালে 8 সালে আমরা তাহের ভাইকে বিপুল ভোট দিয়েছি। আগামীতেও 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারিফ আল্লাহ মার্কার সমর্থনে আমরা
প্রত্যেকেই জানবাজি রেখে তাইর ভাই পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা বেশিরভাগ মুক্ত বাংলাদেশ চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ চাই, আমরা একটি দর্শক মুক্ত মাদক মুক্ত সমাজ ব্যবস্থা দেখতে চাই। এই দর্শন মুক্ত মাদক মুক্ত সমাজ ব্যবস্থা দেখার জন্য ইসলাম ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আসুন আমরা সেই ইসলামের তারকে বাহক, সেই ইসলাম প্রচারকৃত দল বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা পাল্লা মার্কার সমর্থনে প্রত্যেকটা ব্যক্তি তাহের ভাইয়ের কর্মী হিসাবে কাজ করি ইনশাআল্লাহ। এবং আমরা এই চিওরাতে আবারও তাহের ভাইকে বিপুল ভোটে পাশ করাবো এই ওয়াদা করে, এই শপথ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।